ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বিরাজমান। যদি বিরাজমান না হয় তো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকটা এরিয়ায় এই ধরনের মানে মানসিক বিকারগ্রস্ত মানুষ আছে, যারা আসলে ধর্ষণ বিষয়ক যে বাজে ব্যাপার সেটা আসলে ঘটাই থাকে এবং তাদের কোনো বিচার হয় না বলে তারা পরবর্তীতে এটাকে আরো উৎসাহিত হয়। এবং আমাদের দাবি এই ধর্ষক যারা তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক এবং সেই বিচার কার্যকর হোক, যাতে সমাজের মানুষ দেখতে পারে যে আসলে কোন ধরনের মানে শাস্তি এই ধরনের কার্যক্রম দ্বারা হয়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই হলো বাংলাদেশের এই জুলাই পরবর্তী বাংলাদেশের নারীদের নিরাপত্তা এবং নারীদের অবস্থা। যে দেশে আমাদের জনসংখ্যার 50% আমাদের নারীরা, তারা যদি রাস্তাঘাটে চলতে ফিরতে না পারে, ভয় পায়, তাহলে সেই দেশ এখনো সভ্য হয়নি। সেই দেশের সভ্যতায় শিখরে উত্তীর্ণ হওয়া অনেক দূর বাকি আছে। আমরা যতই উন্নয়নের কথা বলি, আমাদের যতই স্টেবিলিটির কথা বলি, একজন নারী সে যদি রাজপথে চলতে ভয় পায়, তাহলে সেই দেশ সভ্য না। সেই দেশে সভ্য হওয়া এখন দেরি। আমাদের প্রতিনিয়ত এই ধর্ষণ বিভিন্ন জায়গায় চলতেই আছে। আপনি দেখে থাকবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু ধর্ষণ হচ্ছে। কে মুসলিম, কে হিন্দু, কে ছোট, কে বড়, কে কোন পেশাজীবী, সেটা কিন্তু দেখছে না দর্শকরা। ধর্ষণ হইতে আছে। ধর্ষণের জন্য অনেক সময় পোশাককে দায়ী করা হয়। 8 বছরের যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে মাগুরাতে, পোশাক তার কি দোষ করেছে? আমরা বিভিন্ন সময় দেখি নারী বিদ্বেষী একটা গোষ্ঠী ধর্মকে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্য সবটা, তাদের এই উদ্দেশ্যকে বানচাল করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা যতই ভালোভাবি কিংবা আমরা যতই শাপলা চত্বরের মানুষজন প্রগতিশীল প্রতিক্রিয়াশীল বলে আলাদা করার চেষ্টা করি না কেন, এই বাইনারি ভেঙে দিতে হবে। ধর্ষকের বিরুদ্ধে সকলকে একসঙ্গে রাজপথে দাঁড়াতে হবে। উৎখাত করতে আমরা দাঁড়িয়েছিলাম। এই বাইনারি যারা বাঁচিয়ে রাখতে চাই, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্ত দিয়ে আমরা আমাদের উপদেষ্টাদের বসিয়েছি। রক্তই বৈধতা, এই জনতাই বৈধতা। এই জনতার সরকারকে যারা বিতর্কিত করতে চায়, তারাই একটা শ্রেণী এখানে বিভিন্ন ভাবে ধর্ষণের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে অতি দ্রুত অ্যাকশন নিন। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি সেখানে এসেছেন, ভোট দরকার নেই, রক্ত এখানে বৈধতা। ছাত্র জনতার রক্ত এখানে বৈধতা। তাই আপনি ফরমান জারি করেন এই ধর্ষকদের বিরুদ্ধে। আইন আদালতের পক্ষে আমরা করছি না। আমাদের বরগুনাতে একটা ধর্ষণের শিকার হয়েছে এক মেয়ে, আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের। তার বাবা মামলা করতে গিয়েছে, সেই মামলায় দেখা যাচ্ছে মামলা করতে আসা ফেরার পথে তার বাবা নিহত হয়। সেই ধর্ষকের বিচার এখন আমরা করতে পারিনি, অথচ তার বাবা মামলা করতে গিয়ে এই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে। তাই এই বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখতে চাই না, এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমি যে এলাকাতে থাকি ধর্মতার কদমতলা মোড়, সে এলাকায় 2016 সালে 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষককে একদিনের মধ্যে তাকে ক্রস ফায়ার দেওয়া হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কিন্তু খুশি হয়েছিল। আমরা বলতে চাই,
আমরা বিচারহীনতার সংস্কৃতি না দেখতে চাই না, কিন্তু একই সাথে একজন আমার ধর্ষণের শিকার যে মেয়েটা হয়েছে সেই মেয়েটা কবরে, কিন্তু ধর্ষক এখনো রাজপথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো শাস্তির মুখোমুখি হয়নি, সেটা আমরা দেখতে চাই না। বিচারহীনতার সংস্কৃতি এই জনগণই কিন্তু তৈরি করবে যদি বিচার ব্যাহত হয়। একটা কথা আছে, জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড। আমরা বিচার, এই ধর্ষণের যে বিচারগুলো হচ্ছে সেগুলো অতি দ্রুত সত্য বিচার, এই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে অতি দ্রুত এই বিচার হওয়ার মাধ্যমে আমাদের এই জনগণের মধ্যে নীতি আসা এবং রাষ্ট্রের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।